হ্যালো স্টুডেন্টস, তো আমরা লাস্ট ভিডিওতে আমরা ইন্টিগ্রেশনটা এতদূর পর্যন্ত করছিলাম, ঠিক আছে। তো এবার এটাকে কি করব, এই এটাকে আমরা নিচে কি আছে আমাদের, নিচে আছে এখানে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। কীরকমভাবে? নিচে কি আছে? নিচে আছে আমাদের e⁻²x+1, ঠিক আছে। তো আমি একটা উপরেও e⁻²x+1 বানাতে যাচ্ছি। কীরকমভাবে বানাতে পারবো? নিচে আমাদের আছে e⁻²x+1, তাহলে উপরেও একটা e⁻²x+1 বসাচ্ছি। যদি +1 বসাই তাহলে অটোমেটিক একটা কী করতে হবে, -2 করতে হবে, বিকজ আমি একটা 1 এক্সট্রা নিছি। তো অলরেডি একটা -1 আছে, তাহলে এই এক্সট্রা 1 নেওয়ার জন্য আরেকটা -1 করতে হবে। দ্যাট ইজ এখান থেকে কী আসবে, -2 আসবে। তো এখানে বুঝতে পারছি +1 -2 করেই -1 আসবে, ঠিক আছে। তো এরকম করে নিলাম। এইবার ইন্টু ডিএক্স, ঠিক আছে। আমরা লাস্ট ভিডিওতে এতটা পর্যন্ত করছিলাম, সেটাই নেক্সট টপিকটা আমরা এখানে আসছি, ঠিক আছে। এইবার এটাকে আমরা এখন ব্রেক করব। ব্রেক করলে কি হবে? তো ব্রেক করলে দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম এটা কি হবে, কাট হয়ে যাবে। দ্যাট ইজ ফার্স্টে কি আসবে, কাট করা মানে কি 1 dx, তারপর মাইনাস কি হয়ে যাবে, মাইনাস এই পার্টটা হয়ে যাবে। এই পার্টটা কি আছে আমাদের, এই পার্টটা আছে 2 dx ডিভাইডেড বাই e⁻²x+1 ইন্টিগ্রেশন। তাহলে এরকম হয়ে যাচ্ছে। ফার্স্টে কী হচ্ছে আমাদের, ফার্স্টে আমরা এই পার্টটা নিলাম, তখন এই দুটো কী হচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে, অ্যান্ড দেন আমরা এই পার্টটা নিলাম। ওকে, এবার এটার ইন্টিগ্রেশন দেখি। তো ডিএক্সের ইন্টিগ্রেশন আমরা কীভাবে জানি, 1 তো কনস্ট্যান্ট বেড়ে চলে আসবে। তো ডিএক্সের ইন্টিগ্রেশন কী হয়, এক্স, তাহলে আসবে এখানে এক্স মাইনাস মাইনাস আমি এইখানকার 2টাকে বাইরে নিয়ে আসতে পারবো, 2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই e⁻²x+1। এবার এটাকে সলভ করো কীভাবে? এটাকে সলভ করার জন্য আমরা কি করব, আমরা অলরেডি এরকম টাইপের একটা প্রবলেম দেখছি। এখানে সলভ করার জন্য কি করব, এখানে উপরে একটা e⁻²x নেব, আর নিচেও একটা e⁻²x নেব। তাহলে নিচে e⁻²x নিয়ে নিলে এটা হয়ে যাবে 1 + e⁻²x। তো আমি মনে করব যে তোমরা অলরেডি এর প্রিভিয়াস ভিডিও দেখে নিয়েছো, বিকজ প্রিভিয়াস ভিডিও দেখলেই তবে এই পার্টটা বুঝতে পারি যে আমি কীভাবে করলাম, ঠিক আছে। নাও কি করব, নাও আমরা এই পার্টটাকে জেড ধরে নেব আবার। তাহলে এই পার্টটাকে যদি জেড ধরে নিই, তাহলে আমি এখানে পাশে করছি, কাকে জেড ধরবো, নিচের পার্টটাকে জেড ধরবো। তাহলে নিচের পার্টটা আছে আমাদের 1 + e⁻²x, এটাকে জেড ধরে নিলাম। তাহলে এটার ডেরিভেটিভ কী হবে, 1-এর ডেরিভেটিভ হয়ে যাবে 0, আর e⁻²x এর ডেরিভেটিভ কী হয়ে যাবে, -2 আসবে আমাদের সামনে, -2 e⁻² ইন্টু ডিএক্স ইকুয়াল টু কী হয়ে যাবে, ডিজেড। তাহলে এখান থেকে e⁻² ডিএক্স ইকুয়াল টু কী হয়ে যাবে, এখান থেকে আমাদের যেটা হয়ে যাবে -1/2 ডিজেড হয়ে যাবে। তাহলে আমরা এখানে অলরেডি e⁻² ডিএক্স পাচ্ছি। তাহলে ভ্যালুটা রিপ্লেস করবো, রিপ্লেস কী করবো, তাহলে x-2 ইন্টিগ্রেশন, উপরে কি বসবে, -12 ডিজেড। তাহলে উপরে আমাদের চলে আসবে -12 ডিজেড, আর নিচে আমাদের কি চলে আসবে, নিচে হচ্ছে এই পার্টটা, এই পার্টটা কী আছে, জেড। তো আমি এটাকে এখানে ক্লিন করে লিখছি এখানে। তাহলে এটা তোমরা স্ক্রিনশট বা ছবি তুলে নাও বা লিখে নাও। তো কি হচ্ছে আমাদের এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে এক্স, আর এখান থেকে কি আসবে -2, উপরে কি আসবে, উপরে আসবে -12 ডিজেড, আর নিচে কি আসবে, জেড। এইবার এই মাইনাস আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে x+2 ইন্টু এই হাফটা, আমাদের এই হাফটা বাইরে চলে আসবে, 2 × 1/2 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, 2 × 2 কাটা যাবে। তাহলে এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড কী হয়, লগ জেড। তাহলে এক্স প্লাস লগ জেড।
এবার লগ জেড এর ভ্যালু কী হবে, জেড এর ভ্যালু কী আছে, জেড আমরা কাকে নিয়েছি, জেড আমরা এই নিচের টার্মটাকে জেড নিয়েছি, তাহলে রিপ্লেস করে দিই, তাহলে আমাদের অ্যান্সার কী আসছে, এক্স প্লাস লগ অফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x, আর ইন্টিগ্রেশন শেষ হয়ে গেলে এটা কনস্ট্যান্ট আমাদের আনতে হবে প্লাস সি, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট প্রবলেম আমরা দেখি। নেক্সট প্রবলেম আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস, সরি উপরে মাইনাস আছে আর এখানে প্লাস আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এরকম আমাদের প্রবলেমটা দেওয়া আছে। তো এটাকে কি করব, কিছুক্ষণ আগে আমরা এই স্টেপসটাকে সলভ করছি, লাস্ট ভিডিওতে তোমরা দেখবেই আমি যে লাস্ট প্রবলেমটা করেছি, তো এখানে এই টাইপের সেম প্রবলেমটাকে সলভ করছিলাম। তো ওখানে আমি জাস্ট কী করছিলাম, ওখানে আমি একটা অন্য টেকনিক ইউজ করছিলাম, যে এই টেকনিকটা ছিল কি ই টু দি পাওয়ার এক্স আর এগুলাকে উল্টে দিয়েছিলাম, এরকম করে উল্টে দিয়েছিলাম অ্যান্ড ওইভাবে আমরা সলভ করছিলাম। এবার এটাকে এই অঙ্কটাকে আমরা একটা অন্য স্টেপে সলভ করব। ঠিক আছে, এটা তোমরা কোথায় করছো, লাস্ট যে প্রবলেম সলভ করছি আগের ভিডিওতে, ওখানে ইন্টারমিডিয়েট স্টেজে এটা আসছিলো। এটা আরও ইজিলি সলভ করা যায় কীভাবে, আমি যদি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে জেড ধরে নিই, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ কী হবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ইন্টু কী হয়ে যাবে ডিএক্স, আর রাইট সাইডে কী থাকবে ডিজেড। এবার ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস, চলে আসবে মাইনাস, এর সামনে মাইনাসটা এখানে চলে আসবে, মাইনাস ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো ডেরিভেটিভটা তোমাদের মনে থাকতে হবে, নাহলে কিন্তু এটা পারবে না তোমরা ইন্টিগ্রেশন করতে। তো আমরা এই টার্মটাকে দেখছি আর এই টার্মটাকে দেখছি সেম, এই টোটাল টার্মটা আছে কি সেম, তাহলে উপরে আমরা কি লিখতে পারবো, উপরে লিখতে পারবো ডিজেড, নিচে লিখতে পারবো জেড, তাহলে এখান থেকে কি আসবে আমাদের অ্যান্সার লগ জেড। তো লগ জেড মানে লগ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, এখানে একটা প্লাস সি ছিল কনস্ট্যান্ট। তো এই প্রবলেমটাকে আমরা এইভাবে সলভ করতে পারি। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রবলেম দেখে নিই। প্রবলেমটা দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিক্স। তো এই সেম টাইপের প্রবলেম কিছুক্ষণ আগে করছিলাম, জাস্ট ওখানে ডিফারেন্সটা কী ছিল, উপরে টু ছিল আমাদের। ঠিক আছে, তো এখানেও সেমভাবে করব, কি করব, উপরে আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান একটা বানাবো, আর এটা মাইনাস টু থেকে যাবে, আর নিচে হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিএক্স। এবার বাকিটা তোমরা নিশ্চয়ই করতে পারবে, এখান থেকে আমাদের কী আসবে, এখান থেকে আসবে, আমরা যদি পার্ট করে দিই তাহলে ফার্স্ট পার্টটা আসবে ইন্টিগ্রেশন ডিএক্স, সেকেন্ড পার্টটা আসবে ইন্টিগ্রেশন টু ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, ফার্স্ট পার্ট আসবে এখান থেকে ওয়ান, মানে কিছু নাই মানে ওয়ান, আর সেকেন্ড পার্টটা আসবে এখান থেকে মাইনাস টু, এটা দেন কীভাবে সলভ করতে হয় তোমরা এটা দেখছোই। তো এটাকে সলভ করার জন্য কী করতে হবে, ফার্স্টেরটা তো আমরা বুঝতে পারছি, ইন্টিগ্রেশন ডিএক্স তো আমরা জানি, আর এখানে কী করতে হবে, এখানে উপর নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে অ্যান্ড দেন সাবস্টিটিউশন করতে হবে। তো এটা আমরা জানি যে কীভাবে সলভ করতে হয়, বিকজ আমরা এটা দেখে আসছি। তো তোমরা এটা কাজ থাকবে তোমাদের এটাকে সলভ করা। ঠিক আছে, এবার নেক্সট আমরা প্রবলেমে চলে আসি। নেক্সট একটা প্রবলেম আছে আমাদের এই টাইপের, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 5x dx, এটার ভ্যালু আমাকে বের করতে বলছে। আই হচ্ছে কি, আই হচ্ছে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু, তো এই আই এর ভ্যালুটা বের করতে বলছে। তো এই টাইপের ইন্টিগ্রেশনগুলোতে কী করবো, আমি তো কস এক্সে ইন্টিগ্রেশন জানি, কিন্তু কস টু দি পাওয়ার 5x তো ইন্টিগ্রেশন চাই না। তো এই টাইপের ইন্টিগ্রেশন আমরা কী করব, এটাকে আমরা সাইন আর কসে ব্রেক করব। সাইন আর কসে কীভাবে ব্রেক করব, আমরা জানি সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়ে যায়, কস এক্স হয়, আবার কস এক্সের ডেরিভেটিভ কী হয়, মাইনাস সাইন এক্স হয়, কস এক্সের ডেরিভেটিভ কী হয়ে যায়, মাইনাস সাইন এক্স হয়। তো এই প্রিন্সিপালটাকে ইউজ করবো এখানে সাবস্টিটিউশন করার জন্য। কীরকমভাবে, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আমি কি লিখি, কস টু দি পাওয়ার 4x ইন্টু কস এক্স ডিএক্স, এরকম লিখলাম। নেক্সট আমি এই কস টু দি পাওয়ার 4xটাকে এরকম করে লিখতে পারি, আই কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার
ইন্টু কস এক্স ডিএক্স এরকম লিখতে পারি। নেক্সট তোমরা লিখে নাও এখান থেকে। নেক্সট আমরা এখান থেকে আই ইকুয়াল টু কস স্কোয়ার এক্সের জায়গায় কী লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এটার হোল স্কোয়ার ইন্টু কস এক্স ডিএক্স। কস স্কোয়ার এক্সের জায়গায় কী লিখলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার ইন্টু কস এক্স ডিএক্স। এইবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, এই যে সাইন এক্সটাকে, সাইন স্কোয়ার এক্স না, সাইন এক্সটাকে যদি আমি জেড ধরে নিই তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, কস এক্স। তাহলে এখানে আমরা কস এক্সটাও পাচ্ছি। তাহলে কি করব, আমি সাইন এক্সটাকে কী করলাম, জেড ধরে নিলাম। সাইন এক্সটাকে জেড ধরলে কী হয়ে যাবে, কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে আমি কস এক্স ডিএক্স দেখতে পাচ্ছি, আর এখানে এই ভিতরে আমি সাইন স্কোয়ার এক্স লিখছি। তাহলে সাইন এক্সটা যদি জেড হয়, সাইন স্কোয়ার এক্সটা কী হয়ে যাবে আমাদের, জেড স্কোয়ার। তাহলে এখান থেকে যে জিনিসটা আসবে তোমরা লিখে নাও, এখান থেকে এটা কি চলে আসবে, এটা চলে আসবে আমাদের ডিজেড, তাই তো। আর সামনে এই পার্টটার থেকে কী আসবে, তো এখান থেকে আমাদের যেটা আসবে হচ্ছে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু ডিজেড। কী হবে, এই যে 1 আছে মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে জেড স্কোয়ার, এই জেড স্কোয়ার, তারপর এটা কী আছে, হোল স্কোয়ার। তাহলে এটা হোল স্কোয়ার, এই যে আমি এখানে লিখলাম এটার হোল স্কোয়ার ইন্টু ডিজেড। ডিজেড কোনটা, এই ভিতরের পার্টটা ডিজেড। তাহলে এরকম চলে আসলো। দেন এটাকে যদি ফর্মুলায় ব্রেক করি, এটা কী হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এটা কী হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে কী হবে, 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এবার এটা ইন্টিগ্রেশন কী হবে, এটা ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস 2 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড প্লাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড। তো এটা ইন্টিগ্রেশন আশা করি তোমাদেরকে বলতে হবে না, বিকজ তোমরা যখন এতদূর ভিডিও দেখছো তো অবভিয়াসলি তোমরা ইন্টিগ্রেশন করতে পারো এইগুলোর। তাহলে ডিজেডের ইন্টিগ্রেশন হবে কি জেড, আর এটা ইন্টিগ্রেশন কী হবে 2 ইন্টু জেড কিউব বাই 3, আর এটা ইন্টিগ্রেশন কী হবে প্লাস জেড টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি। এটা হয়ে যাবে জেডের ভ্যালু, মানে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু। এবার লাস্টে কী করতে হবে, এই ইন্টিগ্রেশনটা জাস্ট জেডের ভ্যালু আমরা কী করে দেবো, সাইন এক্স বসা দেবো। তাহলে এই ইন্টিগ্রেশনটায় নেক্সট স্টেপ কী করব, এই ইন্টিগ্রেশনে আমরা জেডের ভ্যালুটা সাইন বসাবো। তাহলে আমাদের অ্যান্সারটা কী চলে আসবে, আই ইকুয়াল টু সাইন এক্স মাইনাস 2/3 সাইন এক্সের হোল কিউব মানে সাইন কিউব এক্স প্লাস 1/5 সাইন এক্স টু দি পাওয়ার 5 প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে আমাদের ইন্টিগ্রেশনের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারবে। এখন নেক্সট আরেকটা প্রবলেম দেখাচ্ছি এরকমই, মানে এই প্যাটার্ন, এই অঙ্কগুলোতে কী করতে হয়, শুধু সাইন এক্স কস এক্সগুলোকে আমাদের চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো একটা নেক্সট প্রবলেম দেখাচ্ছি, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার 5x ডিএক্স। তো এখানে আমি কী করব, এখানে মানে আমাদের এই টাইপের প্রবলেমগুলোকে হয় সবগুলোকে আমি সাইন এক্সটাকে আমি মানে জেড ধরবো, এভাবে প্রবলেমটা স্টার্ট করতে পারি, অর কস এক্সটাকে জেড ধরবো, এভাবে প্রবলেমটাকে স্টার্ট করতে পারি। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, অড যে নাম্বারটা, অড নাম্বারটা কার মাথায় আছে, কসের মাথায়। যার মাথায় আমাদের অড নাম্বারটা থাকবে সেটাকে আমি ভাঙবো। কীভাবে ভাঙবো, আমি এখানে এটাকে এভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার 4x ইন্টু কস এক্স ডিএক্স। তাহলে এই যে কস এক্স ডিএক্স এটা কোথার থেকে বের হয়ে আসবে, আমাদের সাইন এক্স থেকে। মানে আমরা জানি যদি আমরা সাইন এক্সটাকে জেড ধরে নিতে পারি তাহলে সেখান থেকে কী আসে, কস এক্স ডিএক্স ইকুয়াল টু কী আসে, ডিজেড। তাহলে আমাকে সাইন এক্সটাকে ধরতে হবে, তাহলে সাইন এক্সটাকে ধরলে এটা আমাদের ডিজেড চলে আসবে, কিন্তু এখানে আমাদের কী আছে, কস এক্সটা আছে, কস এক্স টু দি মানে কস এক্স টু মানে কস টু দি পাওয়ার 4x আছে। তাহলে এটাকেও আমাকে সাইনে কনভার্ট করতে হবে। তাহলে সাইনে কনভার্ট করতে গেলে আমি কী করব, সাইন স্কোয়ার এক্স ইন্টু
কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার ইন্টু কস এক্স ডিএক্স এরকম লিখতে পারি এই জিনিসটাকে। নেক্সট স্টেপে কী করবো, নেক্সট স্টেপে এখান থেকে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার দ্যাট ইজ কস স্কোয়ার এক্স মানে কী হয় 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স এরকম করে দিলাম। এবার সাইন এক্সটাকে যদি জেড ধরে নিই তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। তাহলে সাইন এক্সটাকে আমি যদি জেড ধরে নিই, যেটা আমরা অলরেডি এখানে লিখে ফেলছি, তো সাইন এক্সটাকে জেড ধরলে আমাদের কী আসছে সেখান থেকে কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখান থেকে আমাদের কী আসবে, সাইন এক্সটাকে জেড ধরছি তার মানে এটা কী হবে জেড স্কোয়ার মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু কী হয়ে যাবে এখান থেকে এই টোটালটার থেকে কী আসবে আমাদের ডিজেড। দেন এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারবো। কীভাবে করবো, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার 1 মাইনাস জেড স্কোয়ারের ফর্মুলা আছে 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এবার জেড স্কোয়ারটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কী হয়ে যাবে এখান থেকে, আচ্ছা এটার উপরে আমি করে দিচ্ছি। তাহলে এবার যদি জেড স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করে দিই এখান থেকে চলে আসবে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মাইনাস 2 জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6 ডিজেড। এবার বাকিটা তোমরা ইন্টিগ্রেশন করতেই পারবা, কীভাবে করতে হবে জাস্ট আগের প্রবলেমের মতন। এখানে আগের প্রবলেমে যেরকম জেড টু দি পাওয়ার 5 জেড টু দি পাওয়ার 3 আসছিলো, তো এখান থেকেও আমরা এভাবে সলভ করতে পারবো। এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে জেড টু দি পাওয়ার 3/3, এখান থেকে কি আসবে মাইনাস 2 ইন্টু জেড টু দি পাওয়ার 5/5, এখান থেকে কি আসবে জেড টু দি পাওয়ার 7/7 আর প্লাস কি থাকবে সি। এবার জেড এর ভ্যালুটা আমরা কি ধরছি সাইন এক্স, তাহলে ওটা আমরা জাস্ট ভ্যালুটা রিপ্লেস করে দেবো। তাহলে ভ্যালুটা রিপ্লেস করলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারবো। আচ্ছা এইবার এরকমই আরেকটা প্রবলেম আমরা দেখে নিই। একটা প্রবলেম আছে, আমি করাচ্ছি না টোটালটাকে, জাস্ট আমি বলে দিচ্ছি। সাইন 2x ইন্টু কস টু দি পাওয়ার 4x ডিএক্স এই একটা প্রবলেম আছে। তো এখানে কি করব, এখানেও এই সাইন এক্স বা কস এক্স যে কোনো একটাকে ধরলেই হবে। এবার এখানেও আমি এখানে কি দেখতে পাচ্ছি, এই প্রবলেমটা জাস্ট একটা ফর্মুলা বসালে আমাদের প্রবলেমটা সিম্পলিফাই হয়ে যাবে অ্যান্ড দেন আমরা প্রবলেমটাকে ইজিলি কী করতে পারবো, সলভ করতে পারবো। এখানে কি করতে হবে, সাইন 2xের জায়গায় কী লিখবো 2 সাইন এক্স কস এক্স ইন্টু কস টু দি পাওয়ার 4x। 2 সাইন 2x এর ফর্মুলা জানি, তাহলে এখানে 2টাকে বাইরে নিয়ে আসলে কী হয়ে যাবে সাইন এক্স ইন্টু কস টু দি পাওয়ার 5x ডিএক্স। এবার আমরা প্রবলেমটাকে সলভ করতে পারবো। এখানে অড পাওয়ারটা কার আছে, মানে 5 আছে এখানে। তো এখানে আমরা কি করতে পারি, এটাকে দুইভাবে সলভ করা যেতে পারে। ঠিক আছে, এক হচ্ছে কি আমি সাইন এক্সটাকে কস এক্স ধরতে, মানে সাইন এক্সটাকে জেড ধরতে পারি, আরেক কি কস এক্সটাকে আমি জেড ধরতে পারি। তো আমি কস এক্সটাকে জেড ধরে এবার আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এই প্রবলেমে আমি কস এক্সটাকে জেড ধরে করে দেখাচ্ছি। তো আমরা জানি কস এক্সকে যদি আমরা জেড ধরি তাহলে কি আসে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কী হয়ে যাবে ডিজেড। দ্যাট মিন্স সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কী আসবে মাইনাস ডিজেড। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাইন এক্স ডিএক্স টার্মটা এখানে অলরেডি প্রেজেন্ট, তাহলে সাইন এক্স ডিএক্সের জায়গায় কী লিখতে পারবো মাইনাস ডিজেড। তাহলে এখানে 2 ইন্টু কী লিখতে পারবো কস টু দি পাওয়ার 5, কস টু দি পাওয়ার 5x মানে জেড টু দি পাওয়ার 5 ইন্টু এই টোটালটা বদলে কী লিখবো মাইনাস ডিজেড। দ্যাট ইজ মাইনাসটা যদি সামনে চলে আসে এখান থেকে কী হবে মাইনাস 2 ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 5 ডিজেড, অ্যান্ড এটা ইন্টিগ্রেশন কী হবে মাইনাস 2 ইন্টু জেড টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 প্লাস সি। এবার জেড এর ভ্যালু তোমরা কী বসাবে এখানে, দেন এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে 2 অ্যান্ড এখান থেকে 6 কাটা দিয়ে মাইনাস 1/3 হবে, তাহলে মাইনাস 1/3 জেড এর ভ্যালু কি কস এক্স, তাহলে কস এক্স টু দি পাওয়ার 6 প্লাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমি কি করলাম কস এক্সটাকে জেড ধরে প্রবলেমটাকে সলভ করলাম। তোমরা এখানে সাইন এক্সটাকেও জেড ধরে প্রবলেমটাকে সলভ করতে পারতে, তাহলে একটু প্রবলেমটা বড় হয়ে যেত। আমি এখানে শর্টকাটে করলাম। তো তুমি সাইন এক্স বা কস এক্স যে কোনো একটাকে ধরে প্রবলেমটাকে সলভ করতে পারবে। ঠিক আছে, কোনো এখানে অসুবিধা নেই।
তো এটা তোমাদের বইয়েও তোমরা দেখবে যে কোনটাকে ধরে আমরা সাবস্টিটিউট করব সেটা নোট দেওয়া আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5 আমি করালাম, পেজ 7.3, আলাদা হতে পারে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার মেথড অফ সাবস্টিটিউশনের। ওখানে দেখবে নোট বলে একটা টপিক আছে, ওই নোট টপিকে লিখে দেওয়া আছে যে আমাদের যদি এরকম প্রবলেম আসে সাইন টু দি পাওয়ার mx ইন্টু কস টু দি পাওয়ার nx dx, তো আমি যে প্রবলেমগুলো করলাম সব এই প্যাটার্নে ছিল, যেখানে এম অ্যান্ড এন কোনো কনস্ট্যান্ট। এখানে যেরকম দেখতে পাচ্ছি সাইন টু দি পাওয়ার এম কত 1 আর 5 কত, এন কত 5। সিমিলারলি এই প্রবলেম আমরা দেখতে পাচ্ছি কি আছে, কস টু দি পাওয়ার 5 ইন্টু কী বলতে সাইন টু দি পাওয়ার কিছু নেই মানে কি সাইন টু দি পাওয়ার 0। আবার তো এই টাইপের যে প্রবলেমগুলো আমি করালাম, 2-3টা প্রবলেম করালাম, তো এখানে মানে মানে প্রবলেমের ফর্মুলাটা কী আছে, মানে কোশ্চেন প্যাটার্নটা কী আছে, কোশ্চেন প্যাটার্নটা এই রকম। ঠিক আছে, সাইনের একটা পাওয়ার আছে, কসের একটা পাওয়ার আছে। তো সেই টাইপের প্রবলেমগুলোকে কী করতে পারবো, যেখানে এম অ্যান্ড এন যে কোনো পাওয়ার, তো সেখানে প্রবলেমগুলো কীভাবে সলভ করতে পারবো, সেখানে কী করবো, আইদার সাইন এক্সকে জেড ধরতে হবে অর কস এক্সকে আমাকে জেড ধরতে হবে। অ্যান্ড সেটা কীভাবে ধরবো সেটা আমরা এই নোট থেকে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, যে কখন সাইন এক্সটাকে জেড ধরবো বা কখন কস এক্সটাকে জেড ধরবো। যদিও তোমাদের এটা মনে রাখার কোনো ব্যাপার নেই, নোটগুলোকে তোমরা প্র্যাকটিস করলে নিজেরাই বুঝতে পারবে যে কোনটাকে জেড ধরতে লাগবে। ঠিক আছে, তো আমি নিজেও কোনো মনে রাখিনি যে কোনটাকে জেড ধরতে হবে বা কী করতে হবে, তোমরা প্র্যাকটিস করলে নিজেরাই বুঝতে পারবে যে কোনটাকে জেড ধরলে প্রবলেমটাকে তোমরা এক্সিকিউট করতে পারবে, সেটা তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট আমরা কিছু প্রবলেম দেখি। নেক্সট একটা প্রবলেম আছে ইন্টিগ্রেশন, এটা প্রবলেম চ্যাপ্টার টপিক 6 নম্বর টপিক, মানে 6 নম্বর পার্টে আছে এটা। ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 6x dx। তো এটাকে কীভাবে সলভ করব, এখানে আমি কি করব ট্যান অ্যান্ড কট, মানে আমরা এখানে কী করবো ট্যান অ্যান্ড সেক নিয়ে আসবো জিনিসটাকে। কীভাবে ট্যান অ্যান্ড সেক আনতে পারবি, আনতে পারি এখানে একটা সাইন স্কোয়ার এক্স তো অলরেডি আছে, নিচের থেকে একটা কস স্কোয়ার এক্স আমি উপরে নিয়ে যাই, আর নিচে একটা কস স্কোয়ার এক্স উপরে নিয়ে চলে আসলে কী থাকবে, কস টু দি পাওয়ার 4x dx বা কস টু দি পাওয়ার 4x পড়ে থাকবে। আচ্ছা, এবার এখান থেকে আমাদের কী আসবে, এখান থেকে আসবে ট্যান স্কোয়ার এক্স, আর নিচের 1 বাই কস স্কোয়ার এক্স, মানে 1 বাই কস এক্স কী হয়, আমরা জানি 1 বাই কস এক্স কী হয়, সেক এক্স। তাহলে 1 বাই কস টু দি পাওয়ার 5x কী হবে, সেক টু দি পাওয়ার 5x, বা এখানে 5 নেই, 1 বাই কস টু দি পাওয়ার 4x মানে কি সেক টু দি পাওয়ার 4x। তাহলে এখানে 1 বাই কস টু দি পাওয়ার 4x আছে, তাহলে সেখান থেকে আমাদের কী চলে আসবে, এই নিচের পার্টটার থেকে চলে আসবে সেক এক্স। তাহলে উপরের পার্টটার থেকে কী আসবে, ট্যান স্কোয়ার এক্স, আর নিচের পার্টটার থেকে আসবে সেক টু দি পাওয়ার 4x dx। এইবার এই প্রবলেমটাকে আমরা কীভাবে সলভ করব, তো এখানে মনে রাখতে হবে ট্যান এক্সের ডেরিভেটিভ কী হয়, ট্যান এক্সের ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স। তো এখানে আমরা ট্যানটাও দেখতে পাচ্ছি, এখানে সেকটাও দেখতে পাচ্ছি, তাহলে আমি বুঝতে পারছি কাকে আমি ডেরিভেটিভ করব, মানে কাকে জেড ধরবো, ট্যানটাকে জেড ধরবো। তাহলে ট্যানটাকে জেড ধরলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। কীভাবে, আমি প্রবলেমগুলো যে সলভ করাচ্ছি কোনো স্টেপে যদি বুঝতে অসুবিধা হয় তো সেটা আমাকে বলবে যে এই স্টেপ বুঝতে পারছো না, তো আমি ওখান থেকে আমি ক্লিয়ার করে দেবো যে কীভাবে আমি স্টেপটা করলাম। হয়তো আমি কোথাও স্টেপ জাম্প করছি বা তাড়াতাড়ি করছি, তো সেই জন্য কোনো যদি স্টেপ বুঝতে না পারো সেটা আমাকে বলবে, তো আমি করে দেবো সেই স্টেপটা তোমাদেরকে বলে দেবো। তাহলে এখানে নাও এখানে আমরা কি করব, এটাকে ট্যান স্কোয়ার এক্স তো আছে, এবার সেক্স স্কোয়ার এক্সটাকে ব্রেক করি, সেক্স স্কোয়ার এক্সটাকে গেলে ব্রেক করলে কী লিখতে পারবো, সেক্স স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এবার এই সেক্স স্কোয়ার এক্স ডিএক্সটা কোথায় কাজে লাগবে, ট্যান এক্সের জন্য কাজে লাগবে। দ্যাট ইজ ট্যান এক্সকে যদি আমরা জেড ধরি, সেখান থেকে কী আসে আমাদের সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কী চলে আসে আমাদের ডিজেড। তো সেটা জানিস, তো সেই পার্টটা আমাদের এখানে কাজে লাগবে। এইবার এই যে সেক্স স্কোয়ার এক্স আছে এটাকে কী করব, এটাকে আমি ট্যানে কনভার্ট করতে পারবো, বিকজ আমরা কি জানি, আমরা জানি ট্যান স্কোয়ার এক্স মাইনাস সেক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু কত হয় 1। তাহলে সেক্স স্কোয়ার এক্স কী হচ্ছে, ট্যান স্কোয়ার এক্স মাইনাস 1, সেক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু কী হয় ট্যান স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে এখানে আমি চেঞ্জ করে দিই, তাহলে এখানে আমি যদি চেঞ্জ করে দিই তাহলে আমরা পাচ্ছি কি
ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, আর এখানে থাকলো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এবার ভ্যালুসগুলো যদি পুট করি তাহলে ট্যান এক্স যদি জেড হয় তাহলে ট্যান স্কোয়ার এক্স কী হয়ে যাবে আমাদের জেড স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশনে কী থাকবে জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখান থেকে কী আসবে ডিজেড। এবার বাকিটা তো তোমরা সলভ করতেই পারবে। এখান থেকে আমাদের কী আসবে ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার ফোর মাইনাস জেড স্কোয়ার ডিজেড। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কি করব, এখান থেকে ইন্টিগ্রেশন কি আসলো জেড টু দি পাওয়ার ফোর মাইনাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড, এটারও একটা ডিজেড আছে, তাহলে এখানে কি আসবে জেড টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ মাইনাস এখান থেকে কি আসবে জেড টু দি পাওয়ার থ্রি বাই থ্রি প্লাস সি। এইবার জেড এর ভ্যালু আমরা বসাবো, জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু হচ্ছে আমাদের ট্যান এক্স, তাহলে হবে কি ট্যান এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ মাইনাস ট্যান এক্স টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই থ্রি প্লাস সি, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এটা তোমরা সলভ করতে পারবে। ওকে, নেক্সট এটা আমরা প্রবলেম দেখি এই টাইপেরই ট্যান কস দিয়ে। ঠিক আছে, নেক্সট এটা আমি প্রবলেম করাচ্ছি, সেটা হচ্ছে রুট ওভার ট্যান এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স, এই প্রবলেমটা আছে। তো এখানেও কী করতে হবে, ট্যান বানাতে হবে, সাইন এক্স কস এক্সগুলোকে কী করতে হবে, ট্যান বানাতে হবে। তাহলে ট্যান কীভাবে বানাতে পারি, ট্যান আর সেক, এখানে আমাদের টার্গেট কী হবে, ট্যান আর সেক বানানো। তাহলে সাইন এক্স থেকে ট্যান এক্স কীভাবে বানাবো, তাহলে সাইন এক্স বাই কস এক্স করলে ট্যান হয়ে যায়। এবার এখানে নিচে একটা কস এক্স নিলে উপরে একটা কস এক্স নিতে হবে, তাহলে উপরে অলরেডি একটা কস এক্স আছে, তাহলে কী হবে কস স্কোয়ার এক্স হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমাদের কী আসবে, একটা ট্যান আসবে। এইবার কি হচ্ছে, ইন্টিগ্রেশন উপরে কি থাকলো ট্যান এক্স ডিএক্স, নিচে এখান থেকে কি আসবে আমাদের ট্যান এক্স, আচ্ছা, আর এখানে নিচে কি আছে আমাদের কস স্কোয়ার এক্স। এইবার ওয়ান বাই কস স্কোয়ার এক্স, তো এখান থেকে কি আছে ওয়ান বাই কস স্কোয়ার এক্স আছে, এটা কি আছে ওয়ান বাই কস স্কোয়ার এক্স মানে কি সেক্স স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা নেক্সট কি লিখতে পারি, ওয়ান বাই কস স্কোয়ার এক্সের জায়গায় সেক্স স্কোয়ার এক্স লিখতে পারি। তাহলে এখানে ইন্টিগ্রেশন উপরে রুট ওভার ট্যান এক্স, আর এখান থেকে কী হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে কি থাকবে আমাদের ট্যান এক্স। ঠিক আছে, আচ্ছা, এইবার কি করব, আমাদের প্রবলেমটা এখান থেকে এরকম আসলো। ওকে, এইবার এই প্রবলেমটাকে কীভাবে সলভ করব, তোমরা নিশ্চয়ই টুকে নিয়েছো জিনিসটাকে। এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা উপরে আছে রুট ওভার ট্যান এক্স আর নিচে আছে ট্যান এক্স। তো এখানে আমরা কি করতে পারি, ট্যান এক্সটাকে আমাদের দেখে কি মনে হবে, ট্যান এক্সটাকে জেড ধরলেই হয়ে যাবে। তো ট্যান এক্সটাকে জেড ধরলে তো হয়ে যাবে, কিন্তু তাতে একটা সমস্যা কি হবে, ট্যান এক্সটাকে যদি জেড ধরি তাহলে সমস্যা হবে কি, উপরে আসবে রুট ওভার জেড, নিচে আসবে জেড ইন্টু এখানে চলে আসবে কি ডিজেড। তাহলে এই রুট ওভারের সমস্যাটা আমাদের থেকে যাবে, বিকজ এখানে একটা রুট ওভার আছে। তো এই রুট ওভার থাকলে আমি এইভাবে ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরে করতে পারি, বিকজ ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরলে কী হবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে। তো এইভাবেও করতে পারি, বাট এখানে একটা রুটের আমার সমস্যা চলে আসবে। তো এই রুটের সমস্যাটাকে না রাখার জন্য আমি এভাবে করলেও কোনো প্রবলেম নেই, তাতেও আমাদের অ্যান্সার কারেক্ট, কিন্তু আমি এই রুটের সমস্যা না রাখার জন্য আমি কী করবো, ট্যান এক্সটাকে এইবার জেড না ধরে কি করব, জেড স্কোয়ার ধরবো। এটা আমি ফার্স্ট টাইম করাচ্ছি। তো এরকম যদি রুট দেওয়া থাকে তো আমরা এমনিও ট্যান এক্সটাকে জেড ধরে প্রবলেম সলভ করতে পারতাম, কিন্তু আমি এখানে কি করছি, জেড না ধরে আমি কি ধরছি, জেড স্কোয়ার ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার তাতে আমার সুবিধাটা কি হচ্ছে, ট্যান এক্সের ডেরিভেটিভ কী হয় সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু জেড স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, জেড স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে টু জেড ইন্টু ডিজেড।
এইবার সুবিধাটা কি হচ্ছে এখন আমরা বুঝতে পারবো, রুট ওভার ট্যান এক্সের বদলে আমি কী লিখবো, জেড স্কোয়ার। জেড স্কোয়ারের জায়গায় 2z dz আসলে জেড স্কোয়ারটাকে মানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হয় 2x dx, তো ওরকমই। তাহলে আমি এখানে যে স্কোয়ার দেওয়ার জন্য জেডের বদলে আমি জেড স্কোয়ার ধরার জন্য এখানে একটা স্কোয়ার চলে আসলো, এখানে একটা স্কোয়ার টার্ম চলে আসলো রুটের ভিতরে, আর এখানে কি আসলো জেড, আর এখানে আমাদের এই জিনিসটা কী আছে, এটা 2z dz, ঠিক আছে। জেড ধরলেও কোনো সমস্যা হতো না, বাট আমি রুটটাকে হিসাবে ক্যালকুলেশন করতে গিয়ে একটু আমাদের বড় হতে পারে বা একটু প্রবলেম হতে পারে, তার জন্য কী করলাম জেড স্কোয়ার ধরে নিলাম। এরকম যদি রুট থাকে এরকম যেটাকে আমি জেড ধরবো সেটার ভিতরে সেটার বাইরে যদি রুট থাকে তাহলে আমরা ওটাকে জেড না ধরে জেড স্কোয়ারে ধরতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এবার তাতে কি হচ্ছে, এখান থেকে আমাদের কি আসবে, এখান থেকে আমাদের চলে আসবে জেড, এই জেড আর এই জেড কী হবে কাটাকাটি চলে যাবে, তাহলে বাইরে কী পড়ে থাকবে 2 ইন্টিগ্রেশন কী থাকবে জেড ডিজেড পড়ে থাকবে, ঠিক আছে। এবার 2 ইন্টিগ্রেশন জেড ডিজেড আমাদের পড়ে থাকবে। তো আমি হয়তো কোথাও একটা প্রবলেম করলাম, একটু দেখে নিই। রুট ওভার ট্যান এক্স আর এখানে আছে সিক্স স্কোয়ার এক্স, তো এখানে আমি একটা প্রবলেম ভুল করছি এই জায়গাটায়, সেই ভুলটা হচ্ছে এখানে ট্যান এক্সের বদলে কী হবে মানে জেড স্কোয়ার হবে, তাহলে এই জেড স্কোয়ার এখান থেকে জেড কাটা গিয়ে একটা জেড আসবে, আবার সেই জেড আবার এই জেড কাটা চলে যাবে, ঠিক আছে। এখানে জেড স্কোয়ার হবে, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি একটা জেড পাচ্ছি, এই জেড আর এই জেড কাটা যাচ্ছে, তাহলে একটা জেড পড়ে থাকলো, ওই এক্সট্রা জেডটা এটার সাথে এই জেডের সাথে কাটা যাবে, তাহলে শুধুমাত্র এখানে কী পড়ে থাকবে তোমরা কাটাকাটি করে নিবে, তো মাত্র পড়ে থাকবে এই টার্মটা। তো এবার এটার অ্যান্সার কী হবে 2 ডিজেড মানে কি জেড 2z প্লাস সি। এবার জেড কী হবে, জেড স্কোয়ার কাকে ধরছি আমরা, ট্যান এক্সকে জেড স্কোয়ার ধরছি, ট্যান এক্সকে যদি জেড স্কোয়ার ধরি তাহলে জেড ইকুয়াল টু কী হয়ে যাবে রুট ওভার ট্যান এক্স, তাহলে অ্যান্সারটা কী চলে আসবে 2 রুট ওভার ট্যান এক্স প্লাস সি, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের অ্যান্সার এই প্রবলেমে, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটা আমরা এইভাবে সলভ করতে পারি। তোমাদের জন্য একটা বাড়ি কাজ দিচ্ছি যেটা তোমাদের বইয়েও সলভ করা আছে, তো এই প্রবলেমটা তোমরা সলভ করবে নিজেরা, বুঝতে পারছো কি না সেটা বলবে। সেটা হচ্ছে ডিএক্স বাই রুট ওভার সাইন টু দি পাওয়ার 5x ইন্টু কস টু দি পাওয়ার 7x, এটা তোমরা বাড়িতে নিজেরা প্রবলেমটা চেষ্টা করবে সলভ করা, বইও করে দেওয়া আছে, তোমরা দেখে ওখান থেকে করার চেষ্টা করবে। ওকে, এইবার আমরা এটা লাস্ট টপিক, এই চ্যাপ্টারের লাস্ট টপিকে আসবো। সেই লাস্ট টপিকটা হচ্ছে সাপোজ আমার কাছে এরকম একটি ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেট এফ এক্স প্লাস এফ ড্যাশড এক্স ব্র্যাকেট ক্লোজ ডিএক্স, এরকম কিছু একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। মানে কি, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এবার এখানে একটা কোনো ফাংশন দেওয়া আছে, এক্সের কোনো একটা ফাংশন আছে, যে কোনো ফাংশন থাকতে পারে এফ এক্স, অ্যান্ড সেই ফাংশনটার ডেরিভেটিভটা তার পাশে এভাবে প্লাস দিয়ে লেখা আছে, মানে এই ফাংশনটার ডেরিভেটিভ কী হবে, এফ এক্সের ডেরিভেটিভ কী হবে এফ ড্যাশ এক্স, সেই ফাংশনটার ডেরিভেটিভটা এরকম করে পাশে দেওয়া আছে। এইবার এই টাইপের যদি আমার কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না, এটা একটা থিওরি, এই থিওরিটা আমরা বুঝতে পারলে প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে হয় সেটা বুঝতে পারবো, খুবই ইজি যদি একবার বুঝে যেতে পারি, বিকজ খুবই কমন কোশ্চেন এখান থেকে আসে অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড আমরা কনসেপ্টটা বুঝে গেলে আমরা ইজিলি প্রবলেম সলভ করতে পারবো, এক লাইনের প্রবলেম সলভ হবে এটাতে, ঠিক আছে। তো আমি সাপোজ কী করলাম, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স এই টার্মটাকে জেড ধরে নিলাম। কী করলাম, এই প্রবলেমটাকে সলভ করার জন্য ই টু দি পাওয়ার এক্স এফ এক্স এই টার্মটাকে জেড ধরে নিলাম। তাহলে এবার এটা যখন ডেরিভেটিভ করবো, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি একটা এখানে এক্সের টার্ম আছে ই টু দি পাওয়ার এক্স, আবার এখানে আরেকটা এক্সের টার্ম আছে এফ এক্স, দুটো আলাদা, তাহলে একটা ইউ আছে একটা ভি আছে, তাহলে ইউ ইন্টু ভি এটা ডেরিভেটিভ কী জানি, প্রথমে ইউটাকে কনস্ট্যান্ট রাখলাম, ভিটাকে ডেরিভেটিভ করলাম, দেন ভিটাকে কনস্ট্যান্ট রাখলাম, ইউটাকে ডেরিভেটিভ করলাম। তাহলে এখানে আমাদের সেম কনসেপ্ট ইউজ করতে হবে, একটা ইউ আছে আর একটা কী আছে আমাদের ভি, তাহলে ফার্স্টেরটা যদি ইউ হয়
ইউটা যেরকম আছে ওরকম রাখলাম, তো ইউটাকে ওরকম রাখলে কী হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্সের ডেরিভেটিভ করলে কী হয়, এফ এক্সের ডেরিভেটিভ করলে হয় এফ ড্যাশড এক্স প্লাস, এইবার এফ এক্সটা যেরকম আছে ওটাকে এরকম রাখলাম এফ এক্স, এবার ই টু দি পাওয়ার এক্সের যদি ডেরিভেটিভ করবো, এবার ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কী হবে, ই টু দি পাওয়ার এক্স, তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের। আর ইন্টু বাইরে কী পড়ে থাকবে ডিএক্স, আর জেডের ইন্টিগ্রেশন আমাদের কী হবে, জেডের ইন্টিগ্রেশন হয়ে যাবে ডিজেড। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে প্রবলেমটা করলাম, ঠিক আছে। এইবার একটু আমরা যদি খেয়াল করি, আরেকবার এখানে বলে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্সেরটাকে যেরকম ছিল ওরকম রাখলাম, এফ এক্সটাকে ডেরিভেটিভ করলাম এফ ড্যাশ এক্স। নেক্সট টাইম এফ এক্সটা যেরকম আছে ওরকম রাখলাম, ই টু দি পাওয়ার এক্সটাকে ডেরিভেটিভ করলাম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়, ই টু দি পাওয়ার এক্স। আর তারপর কমপ্লিট হয়ে গেলে বাইরে আমাদের কী পড়ে থাকবে, একটা ডিএক্স, সেটা আমরা জানি, আর জেডের ইন্টিগ্রেশন কী হয়ে যাবে ডিজেড। এইবার আমরা যদি এই টার্ম টোটালটাকে দেখি আর এই টার্ম টোটালটাকে দেখি, দুটাই কি দেখতে পাচ্ছি সেম। কীভাবে, আমি কমন নিই তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে আমাদের কি আছে ডিজেড, এখান থেকে আমি ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিচ্ছি, ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিলে এফ এক্সটাকে আমি ফার্স্টে লিখি, তারপরে এফ ড্যাশ এক্সটাকে লিখি, আর এখানে ডিএক্স, তার ডান সাইডে কী পড়ে থাকলো ডিজেড। তাহলে এইবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে টোটাল টার্মটা আছে আর এই যে এই টোটাল টার্মটা আছে, দুটা কি আছে একদম আইডেন্টিক্যাল সেম, তাহলে সেটার ভ্যালু কি হচ্ছে ডিজেড। তাহলে আমি কি লিখতে পারি, এই টোটাল জিনিসটার ভ্যালু কি হবে ইন্টিগ্রেশন ডিজেড। আর ডিজেড মানে কি জেড, ইন্টিগ্রেশন ডিজেড মানে কি জেড প্লাস সি। এবার জেড কাকে ধরছি, ই টু দি পাওয়ার এফ এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স এটাকে কি ধরছি জেড প্লাস সি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমি দেখতে পাচ্ছি এই টাইপের যদি প্রবলেম থাকে কোনো, দ্যাট ইজ কোশ্চেন তো আমাদের এটা দেওয়া থাকবে না, কোশ্চেনটা এই প্যাটার্নে থাকবে। প্যাটার্নটা কি, যে প্রথমে ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, তারপরে একটা ব্র্যাকেট দেওয়া আছে, তো ব্র্যাকেটের মধ্যে একটা ফাংশন আছে এক্সের, এইবার যেটাকে আমি এফ এক্স দিয়ে লিখছি, সরি, এবার সেই এফ এক্সটারই ডেরিভেটিভ করে আবার পাশে লেখা আছে এফ ড্যাশ এক্স, দেখতে পাচ্ছি। তো এরকম যদি প্রবলেম থাকে তাহলে এটাকে সলভ করার জন্য কি করব, এটাকে সলভ করার জন্য ই টু দি পাওয়ার এফ এক্স, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স এটাকে জেড ধরে নেব। এবার এটাকে যদি জেড ধরে নিই তাহলে অটোমেটিক আমাদের কি চলে আসছে, এই টোটাল পার্টটা চলে আসছে, যেটা ভ্যালু কি এটা, দ্যাট ইজ এখানে আমি নেক্সট টাইম কী লিখতে পারবো, ডাইরেক্ট ডিজেড লিখে দিতে পারবো, জেডের মানে জেড লিখে দিতে পারবো, মানে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি লিখতে পারবো। দ্যাট ইজ আমি যেটা বলতে চাচ্ছি, এরকম যদি কোনো প্রবলেম থাকে সেটা এই এফ এক্স যাই হোক না কেন, যদি প্যাটার্নটা এরকম থাকে সেটা অ্যান্সার কী হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, ডাইরেক্ট আমরা বলতে পারবো। যদি এমসিকিউ কোশ্চেন দেয় তাহলে এভাবে ডাইরেক্ট সলভ করতে পারবো, যদি আমাদের থিওরিটিক্যাল বড় কোশ্চেন দেয় তাহলে আমাদেরকে করে দেখাতে হবে যে কীভাবে আসলো, না হলে নাম্বার দিবে না। তো এরকম টাইপের যদি কোশ্চেন প্যাটার্ন থাকে তো সেটা ডাইরেক্ট অ্যান্সার হয় এরকম, ঠিক আছে। তো এটা জয়েন্ট এন্ট্রান্সের জন্য এই টাইপের অঙ্কগুলো আসে, খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের এখানে অনেকগুলো অঙ্ক, বইয়ে অনেকগুলোই অঙ্ক এরকম আছে, তো আমি সিলেক্টিভ কয়েকটা প্রবলেম দেখা দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। আমি সিলেক্টিভ কয়েকটা প্রবলেম দেখা দিচ্ছি, যেরকম ফার্স্ট একটা প্রবলেম দেখাচ্ছি। ফার্স্ট প্রবলেম আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এটা কি করব, এখানে আমি দেখতে পাচ্ছি এটা যদি এফ এক্স হয়, সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় এফ ড্যাশ এক্স, তাহলে পাশে এটা দেওয়া আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা অ্যান্সার কী হয় ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, তার মানে এটা অ্যান্সার কী হবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, এটা ডাইরেক্ট অ্যান্সার হবে। বাট আমরা এরকম করে ডাইরেক্ট শো করবো না, আমাদের বড় কোশ্চেন হলে আমরা এটাকে প্রুফ করে দেখাবো যে কীভাবে হচ্ছে। তাহলে আমরা এখানে কি করব, আমরা করব যেটা সেটা হচ্ছে কি, আমরা ধরে নেব ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সটা ধরে নেব কি
জেড। এবার ই টু দেওয়ার এক্স সাইন এক্স ধরলে কী হবে, প্রথমে আমাদের ই টু দেওয়ার এক্সটাকে ই টু দেওয়ার এক্সের মতন রাখলাম, সাইন এক্সটাকে ডেরিভেটিভ করলাম কস এক্স, প্লাস সাইন এক্সটাকে যেরকম আছে ওরকম রাখলাম, ই টু দেওয়ার এক্সটাকে ডেরিভেটিভ করলাম, ই টু দেওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দেওয়ার এক্স, এখানে ইন্টু ডিএক্স থাকলো, এদিকে ডিজেড থাকলো। তাহলে এখানে ই টু দেওয়ার এক্স কমন নিলে কী চলে আসবে, সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার এই টোটাল জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা নেক্সট স্টেপ এখান থেকে কী লিখতে পারবো, এটা হবে ইন্টিগ্রেশন ডিজেড। এই জায়গা থেকে আমরা নেক্সট কী লিখতে পারবো, এটা হয়ে যাবে, এটা আলাদা, এখান থেকে আমরা নেক্সট লিখতে পারবো এটা হয়ে যাবে কি ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে কী হয়ে যাবে, জেড প্লাস সি। এবার জেড কোনটা, জেড হচ্ছে এই ই টু দেওয়ার এক্স সাইন এক্স, তাহলে ই টু দেওয়ার এক্স সাইন এক্স প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাই এটাকে আমরা এইভাবে সলভ করতে পারবো। নেক্সট আরেকটা প্রবলেম দেখাচ্ছি, কীভাবে করতে হবে বলে দিচ্ছি। আমি বারবার করে টোটাল প্রবলেমটা সলভ করাবো না, এই প্রবলেম আছে। তো এখানেও তোমরা দেখতে পারবে, এটা যদি এফ এক্স হয়, ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হয়, ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে যে মাইনাসটা আছে, তো আমরা কি করব, আমরা তো ফর্মুলাটা জানি এরকম, ই টু দেওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এই ফর্মুলাটা জানি। তো এখানে মাইনাস টার্মটা যেটা আছে তার জন্য কি করব, সেটার জন্য আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে এরকম লিখতে পারবো, ইন্টিগ্রেশন ই টু দেওয়ার এক্স ওয়ান বাই এক্স প্লাস মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা হয়ে যাবে কি আমাদের এফ এক্স, আর এই ব্র্যাকেটের টোটাল পার্টটা কী হয়ে যাবে, এফ ড্যাশ এক্স, কী হয়ে যাবে এফ ড্যাশ এক্স। এবার তো আমরা প্রবলেমটাকে সলভ করতে পারবো। তাহলে এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার চলে আসবে ই টু দেওয়ার এক্স ওয়ান বাই এক্স প্লাস সি, বিকজ ফার্স্টের পার্টটা আসে অ্যান্সার। তাহলে ই টু দেওয়ার এক্স এফ এক্স, ই টু দেওয়ার এক্স এফ এক্স মানে এটা। তো তোমরা নিশ্চয়ই এটা করতে পারবে, যদি না করতে পারো দেন আমাকে বলবে, দেন আমি এটা সলভ করে দেবো। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রবলেম দেখাচ্ছি এরকম সেম। এটা আছে ইন্টিগ্রেশন ই টু দেওয়ার এক্স লগ সাইন এক্স প্লাস কট এক্স ডিএক্স। তো এখানে কি হচ্ছে, এই লগ সাইন এক্সটা হয়ে যাবে এফ এক্স আর কট এক্সটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স। ঠিক আছে, অ্যান্ড তোমরা জানো এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার তাহলে হবে ই টু দেওয়ার এক্স এফ এক্স, তাহলে ই টু দেওয়ার এক্স লগ সাইন এক্স প্লাস সি হয়ে যাবে এর অ্যান্সার। এবার যদি তোমরা কোশ্চেন করো যে লগ সাইন এক্সের ডেরিভেটিভ কীভাবে এফ ড্যাশ এক্স হচ্ছে, সেটা আমি তাদের দেখা দিচ্ছি। ডিডিএক্স অফ লগ এক্স, তাহলে কী হবে, লগ এক্সের জায়গায় কী আছে লগ সাইন এক্স, তাহলে কোনটাকে এক্স ধরে নেবো, ব্র্যাকেটের ভিতরের টার্মটাকে এক্স ধরে নেবো, তাহলে সাইন এক্সটাকে কী ধরে নেবো, এক্স ধরে নেবো। তাহলে ওয়ান বাই এক্স হয় লগ এক্সের ডেরিভেটিভ, তাহলে ওয়ান বাই কী হয়ে যাবে সাইন এক্স হয়ে যাবে। তাহলে এবার যেটাকে এক্স ধরছি ওটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হয় মাল্টিপ্লাই করে, তাহলে কাকে এক্স ধরছি, সাইন এক্সে এক্স ধরছি, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে কস এক্স। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কী হয়ে যাবো, কী পেয়ে যাবো, কট এক্স। তার জন্যই আমি এখানে দেখালাম যে এটা আছে এফ ড্যাশ এক্স, সরি এফ এক্স, আর এটা কি আছে এফ ড্যাশ এক্স। তো তোমরা এটাকে সলভ করতে পারবে নিশ্চয়ই। এই সেম রকম আরেকটা প্রবলেম আছে, ইন্টিগ্রেশন এই সেম প্যাটার্নের, ইন্টিগ্রেশন ই টু দেওয়ার এক্স ট্যান এক্স মাইনাস লগ সেক এক্স। ঠিক আছে, তো এটাকে একটু উল্টা নিতে হবে, এটাকে এরকম লিখতে হবে, ই টু দেওয়ার এক্স, আমরা এখানে কি করব, মাইনাসটাকে কমন দিয়ে নিচ্ছি, মাইনাসটাকে কমন দিয়ে কি লিখতে পারবো, লগ সেক এক্স মাইনাস ট্যান এক্স ডিএক্স। এইবার তোমরা করে দেখবে কি, এখানে আরেকটু আমি যদি রিঅ্যারেঞ্জ করি, তাহলে মাইনাস কমন নিলে ই টু দেওয়ার এক্স লগ সেক এক্স, এখানে আমি যদি থার্ড ব্র্যাকেট দিই প্লাস মাইনাস ট্যান এক্স লিখতে পারবো। তো এইবার দেখবে এটা আমাদের কি আসবে, লগ সেক এক্সটা আমাদের আসবে কি এফ এক্স, আর এই পার্টটা কি আসবে এফ ড্যাশ এক্স। তোমরা করে দেখবে, এটা প্রবলেমটা বইও সলভ করা আছে, তো সেখান থেকে আমরা দেখে নিতে পারবো যে কীভাবে এই প্রবলেমটাকে সলভ করতে হয়। ঠিক আছে, আচ্ছা এইবার আরেকটা আমি প্রবলেম দেখাচ্ছি যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ইএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড অনেকবার প্রবলেম এই আসছে এটা প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে, তো এটাকে সলভ করার জন্য কী করতে হবে, এখানে একটু আমাদের এই প্রবলেমটাকে মনে রাখতে হবে যে এটাকে একটু আমাকে কী করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ কীভাবে করবো এই প্রবলেমটাকে,
এই প্রবলেমটাকে কী করব, ই টু দি পাওয়ার এক্স তো ই টু দি পাওয়ার এক্সের মতন থাকলো, তাহলে উপরে কী আছে এক্স আর নিচে কী আছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। নিচে একটা এক্স প্লাস ওয়ান আছে, তো আমি উপরেও কী করবো একটা এখানে এক্স প্লাস ওয়ান বানাবো। উপরে একটা এক্স প্লাস ওয়ান বানালে এখানে কী করতে হবে, এটা মাইনাস টু করতে হবে, সেটা বুঝতেই পারছো। তো এই প্রবলেমটা পার্টিকুলার এই প্রবলেমটাকে এইভাবেই সলভ করতে হবে, এটা মনে রাখতে হবে, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড কমন প্রবলেম। নেক্সট কী হবে, নেক্সট এখান থেকে আমি কী লিখতে পারবো, এখানে লিখতে পারবো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। এইবার এই দুটাকে যখন ডিভাইড করব সেখান থেকে কী আসবে, একটা কাটবে এখান থেকে একটা থাকবে, তাহলে কী থাকবে এখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। আর সেকেন্ড টাইম যখন আমরা এটাকে দিয়ে ডিভাইড করব তখন এখানে তো পাওয়ার টু থাকবে, তাহলে এখান থেকে থাকবে কি, এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এরকম থাকবে, মাইনাস টু বাই, সরি আমি একটা এখানে গন্ডগোল করলাম, সেই গন্ডগোলটা হচ্ছে কোশ্চেনটা যেটা ছিল আমি একটু বুঝতে ভুল করছিলাম। কোশ্চেনটা আমাদের ছিল এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো কী করবো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স তো থাকলো, নিচে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, তাহলে উপরে এই যে এক্স আছে, তো এই এক্সটাকে এভাবে লিখতে পারি, তো এক্সের সাথে প্লাস ওয়ান করলাম একটা, আর এটা হয়ে যাবে কি মাইনাস ওয়ান, বিকজ উপরে আর ওয়ান কিছু নেই, তো আমি ভুল করে ভাবছিলাম ওয়ান আছে, তার জন্য টু করে দিয়েছিলাম, তো এখানে এরকম হয়ে যাচ্ছে। দেন যখন ডিভাইড করব, ডিভাইড করলে কি হচ্ছে, এটা আর এটা ডিভাইড হবে, আর এটা আর এটা ডিভাইড হবে। তো ডিভাইড করলে তোমরা নিজেরা ডিভাইড করতে পারবে, তো ডিভাইড করলে আমরা কি পাবো, এখান থেকে ডিভাইড করলে পাবো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এখানে হয়ে যাবে থার্ড ব্র্যাকেট দিয়ে বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু ডিএক্স এরকম চলে আসবে। এইবার কি হচ্ছে, এইবার আমরা প্রবলেমটাকে ইজিলি সলভ করতে পারবো, বিকজ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান যদি এফ এক্স হয়, দেন এখানে এই যে মাইনাসটা আছে, সেই মাইনাসের জায়গায় আমি কী করলাম প্লাস লিখলাম, আর এখানে মাইনাসটাকে ভিতরে দিয়ে দিলাম। আমি এখানে কী করলাম প্লাস লিখলাম আর মাইনাসটাকে ভিতরে দিয়ে দিলাম, তাহলে এই জিনিসটা হয়ে যাবে কি এফ ড্যাশ এক্স, দ্যাট ইজ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা ডেরিভেটিভ কী হয় মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। যেরকম ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কী হয়ে যায়, ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হয় ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ কী হয় মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে এফ এক্স, আর এই ব্র্যাকেটের টোটাল পার্টটা হয়ে যাচ্ছে কি এফ ড্যাশ এক্স। তাহলে কীভাবে প্রবলেমটাকে সলভ করতে হয় সেটা তোমরা বুঝে গেছো, তাহলে ওরকম করে স্টেপ বাই স্টেপ লিখে লিখে দেখাতে হবে যে আমি কোনটাকে জেড ধরবো, কোনটাকে জেড ধরবো, এখানে এই পার্টটাকে জেড ধরবো, তাহলে এখানকার অ্যান্সারটা কী হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, এফ এক্স কোনটা এইটা, তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটা হয়ে যাবে আমাদের এই প্রবলেমটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা আমরা এইভাবে সলভ করতে পারবো। ওকে, এইবার তোমরা কি করবে, তোমরা হচ্ছে বাকি এই যে অঙ্কগুলো আছে, এখানকার যে বাকি অঙ্কগুলো আছে, তোমরা এই বাকি অঙ্কগুলোকে সবগুলোকে এই প্যাটার্নে সলভ করবে। ঠিক আছে, যেরকম আরও কিছু অঙ্ক আছে সেম প্যাটার্নের, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স। তো এটাকেও কী করব, এটাকেও আমি উপরে এক্স প্লাস ওয়ান বানাবো, তাহলে এখানে উপরে কি করব এক্স প্লাস ওয়ান বানাবো, তাহলে এখানে কী হয়ে যাবে মাইনাস টু। এবার তোমরা এটাকে সলভ করতে পারবে, কীভাবে করতে হয় তোমরা জানো, তো এই প্রবলেমটাকে এভাবে সলভ করে নিতে পারবে। নেক্সট আরেকটা প্রবলেম আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার ডিএক্স। তো এটাকে কি করব, উপরে আমি এটা ওয়ান প্লাস এক্স বানাবো, তাহলে উপরে কি করব ওয়ান প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার করলাম, এটা টু এক্স এক্সট্রা নিলাম আর এখানে এটা টু এক্স বাদ দিলাম, তাতে আমার লাভ কী হচ্ছে, এটার মানে কি, এটা মানে ওয়ান প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার মানে কি ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার,
তাহলে আমার এখান থেকে কি আসবে প্রবলেমটা চলে আসবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, উপরে চলে আসবে 1 + x এর হোল স্কোয়ার মাইনাস 2x, নিচে চলে আসবে কি 1 + x এর হোল স্কোয়ার, এরকম আসবে। দেন তোমরা এটাকে প্রবলেমটাকে সলভ করতে পারবে, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করে প্রবলেমটাকে সলভ করা, যদি না হয় দেন আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের 7 নম্বর পার্ট। সেই 7 নম্বর পার্টের কোশ্চেনগুলো তোমাদের সলভ করতে হবে এইভাবে, ঠিক আছে? 8 নম্বর পার্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো না সলভ করলেও চলবে, 2-3টা কোশ্চেন আছে, বাট 7 নম্বর পার্টের কোশ্চেনগুলো সলভ করবে। 7 নম্বর পার্টে আরেকটা কোশ্চেন আছে যেটা তোমাদের বাড়ি কাজ থাকবে, সেটা হচ্ছে 7-এর 8 নম্বর কোশ্চেনটা, দ্যাট ইজ যেটা আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 - sin x ডিভাইডেড বাই 1 + cos x dx। এটা তোমাদের বাড়ি কাজ থাকবে, ঠিক আছে? এই প্রবলেমটা তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে। এটাও বইয়ে করে দেওয়া আছে, তো কোনো অসুবিধা হবে না। আমি শুধু বলে দিচ্ছি কী করতে হবে, জাস্ট এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে 1 - sin x এর জায়গায় কী ইউজ করবো? আচ্ছা, 1 - sin x এর জায়গায় কী ইউজ করবো? sin x এর জায়গায় এই যে sin x আছে তার জায়গায় কী লিখবো? 2 sin x/2 cos x/2। আর 1 + cos x এর জায়গায় লিখবো 2 cos² x/2 dx, এরকম লিখবো, ঠিক আছে? নেক্সট কী করবো, আমি সে বলেই দিচ্ছি প্রবলেমটাকে। নেক্সট কী করবো, যে 1/, এই পার্টটা আছে, এখানে একটা পার্ট পাবো আর এখানে আরেকটা পার্ট পাবো, দ্যাট ইজ এখানে আরেকটা পার্ট পাবো। তো প্রবলেমটাকে যখন সলভ করব, নেক্সট কী আসবে, ই টু দি পাওয়ার এক্স, এই পার্টটার থেকে ফার্স্ট পার্টটার থেকে কী আসবে 1/cos² x মানে কী হবে? 1/cos² x মানে হচ্ছে sec² x। তাহলে এখান থেকে, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, এখানে কী আসবে 1/2 cos² x/2, আর এখানে কী আসবে -2 sin x/2 ইন্টু cos x/2, নিচে আছে 2 cos² x/2 dx। এবার এখান থেকে যদি সলভ করি তাহলে কি হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এখান থেকে 2 আর 2 কাটা যাচ্ছে, এবার এখানে কি পড়ে থাকলো হাফ, এখান থেকে কি আসবে sec² x/2, আর এখান থেকে একটা cos কাটা যাবে, এখান থেকে কি হচ্ছে এখানকার একটা cos আর এখানকার একটা cos কাটা যাবে, তাহলে একটা sin x পড়ে থাকবে আর একটা cos x পড়ে থাকবে, মানে একটা sin x/2 পড়ে থাকবে আর একটা cos x/2 পড়ে থাকবে, মানে এখানে আমাদের কি পড়ে থাকবে tan x/2 dx, এরকম কিছু পড়ে থাকবে। এইবার লাস্টে কি করব, আমি এই টোটালটার থেকে হাফ কমন নেব। টোটালটার থেকে যদি হাফ কমন নিই তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেট, এখান থেকে হাফ কমন নিচ্ছি, তাহলে এই হাফটা কমন নেওয়ার জন্য এখানে কী পড়ে থাকবে sec² x/2, আর এখান থেকে হাফ কমন নেওয়া মানে এখানে হাফ ছিল না, তাহলে হাফ কমন নেওয়া মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, একটা হাফ কমন নিচ্ছি মানে 2 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে হাফ কমন নেওয়ার জন্য আমাদের চলে আসবে কি -2 ইন্টু tan x/2 dx। এইবার প্রবলেমটা তোমরা নিজেরা সলভ করতে পারবে কীভাবে, এই পার্টটা হবে আমাদের এফএক্স, আর আমি এখানে মাইনাসটা আছে, মাইনাসটাকে যদি এদিকে প্লাস দিয়ে দিই আর মাইনাসটা যদি ব্র্যাকেট দিয়ে এরকম করে লিখি, তাহলে এই ভিতরের পার্টটা হয়ে যাবে কি f'(x)। তাহলে sec² x/2 যদি fx হয়, আমি একটা জায়গায় অ্যাকচুয়ালি ভুল করছি, সেই ভুলটা হচ্ছে একটু আমার ভুল হয়েছে, প্রবলেমের প্রসিজারটা ঠিক ছিল, একটু ভুল হয়েছে, আমি প্রথমের দিকে একটু ফর্মুলায় ভুল করছিলাম। সেটা হচ্ছে কি 1 - sin x, আর এখানে ছিল 1, আমি 1 প্লাস অ্যাকচুয়ালি লিখে দিয়েছিলাম মোস্ট প্রবাবলি। এখানে হচ্ছে 1 - cos x dx। তো এখানে হবে কি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 - 2 sin x/2 cos x/2, এটার ফর্মুলা হয়ে যাবে কি অ্যাকচুয়ালি
টু সাইন স্কোয়ার এক্স বাই টু হবে, আমি কস স্কোয়ার এক্স বাই টু লিখেছিলাম, তো এখানে সাইন স্কোয়ার এক্স বাই টু হয়ে যাবে। এবার এটাকে যদি ব্রেক করো, আলটিমেটলি এটাকে তোমরা এই সেম প্যাটার্ন আমি যেভাবে প্রবলেমটাকে সলভ করলাম ব্রেক করবে, তোমরা দেখতে পারবে এখানে আসবে কি এই জায়গাটায় হবে আলটিমেটলি আমি যেভাবে প্রবলেমটাকে সলভ করলাম সেইভাবে এখানে ব্রেক করে এটাকে ভাঙবো, মানে একবার ফার্স্ট পার্ট এইটা নেবো, একবার এই পার্ট নেবো, তারপর ওখান থেকে হাফ কমন নেব, তাতে আলটিমেটলি আসবে হচ্ছে এরকম টাইপের কোসেক স্কোয়ার এক্স বাই টু কোসেক স্কোয়ার এক্স বাই টু মাইনাস টু কট এক্স বাই টু, এরকম চলে আসবে। ঠিক আছে, এইবার কি করব, এইবার হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি করব, এখানে মাইনাস আছে তো এটাকে প্লাস নিলাম, আর এখানে মাইনাসটাকে ভিতরে নিয়ে নিচ্ছি। এই জিনিসটা হয়ে যাবে কি আমাদের এফ এক্স, আর এই জিনিসটা হয়ে যাবে কি এফ ড্যাশড এক্স। ঠিক আছে, আমি যেভাবে প্রবলেমটা সলভ করলাম আগেরটা ঠিক ওরকমভাবে করতে হবে, নিচে জাস্ট সাইন থাকবে, আমি উল্টা করে ভুল করে দিয়েছিলাম। তো এইখানে প্রথমে এটাকে ডিভাইড করব, দেন এই পার্টটাকে ডিভাইড করব, এখান থেকে টু টু কাটা যাবে, তো আলটিমেটলি সলভ করার পর জিনিসটা আসবে এরকম টাইপের আসবে, তোমরা নিজেরা করে নিতে পারবে সেটা। দেন এখান থেকে কী করবো, মাইনাসটাকে কমন নিয়ে নেবো ব্র্যাকেটের ভিতরে, আর এই ভিতরের পার্টটাকে ধরবো এফ এক্স, আর এই পার্টটাকে ধরবো কি এফ ড্যাশ এক্স। তাহলে এখান থেকে আলটিমেটলি অ্যান্সার কী হবে, হাফ বাইরে আছে, হাফটাও থাকবে, অ্যান্সার কি ই টু দেওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তাহলে এখানে এফ এক্সের বদলে কী আসবে, এফ এক্সের বদলে আসবে কি আমাদের এই ভিতরের পার্টটা, দ্যাট ইজ মাইনাস টু ইন্টু কট এক্স বাই টু প্লাস সি। এবার এই টু আর এই টু কাটা যাবে, তাহলে এখানে মাইনাস হবে ই টু দেওয়ার এক্স কট এক্স বাই টু প্লাস সি, এটা হয়ে যাবে অ্যান্সার। তো এটা যদি কোনো প্রবলেম হয়, যেহেতু আমি অনেক কাটাকাটি করছি, তো তোমাদের যদি প্রবলেম হয় আমাকে জানাবে, তো আমি এটাকে আরেকবার তোমাদের জন্য আমি সলভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ। আর আমাদের চ্যাপ্টারটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। ওকে, তো আমাদের এই সাবস্টিটিউশনের পার্টটা আমাদের এখানে শেষ। এবার নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাবস্টিটিউশনের নেক্সট চ্যাপ্টার। ওকে, সেকেন্ড পার্ট। ওকে, থ্যাংক ইউ।